কেমন আছো? আর এই তো দেখো বাড়িতে খড়ি শেষ হয়ে গেছে, তো এই যে খড়ি নিয়ে আসলো, কাঁচা খড়ি নিয়ে আসবে, শুকনা খড়ি তো নিয়ে আসছে কাঁচা খড়ি। তো এই কাঁচা খড়ি শুকিয়ে যাওয়ার পরে রান্না করা লাগবে। তো চুলা রান্না তো ভীষণ মজা, আপনারা জানেন। তো এখানে হচ্ছে 60 মণ খড়ি নিয়ে আসছে, সবগুলোই কাঁচা তাই না? হ্যাঁ, সব কাঁচা। একটা শুকনো না, একটা শুনে নেই। আর এদিকে দেখেন এই যে গোবর খড়ি, বুঝছেন, এই যে গোবর খড়ি একটা করে খড়ি লাগাই দিয়ে গোবর দিয়ে রান্না করি। তো আজকে খড়ি শেষ হয়ে গেছে, এই জন্য খড়ি নিয়ে আসা হলো। আর আমার জামাইটা কিন্তু ভীষণ পরিশ্রমী, সেও কিন্তু অনেক কাজ করতেছে। তো আমরা দুজন মিলেই আর কি সংসারের টুকিটাকি কাজগুলো শেয়ার করে করি। তো চলেন দেখি আপনাদের ভাইয়া কী কাজ করে। এই তো দেখেন আপনাদের ভাইয়া কতটা পরিশ্রমী, বুঝছেন। এই দেখেন গরুর ঘাস ফল কেটে নিচ্ছে, এই তো জাতা দিয়ে গরুর ঘাস ফল কেটে নিচ্ছে। আজকে কতগুলো আটি কাটলা? 20টা। 20টা? কয়দিনের? এই তো দেখেন 2 দিনের জন্য খাবার রেডি করে রাখতেছে। তো আমরা স্বামী স্ত্রী উভয় মিলে কিন্তু কাজ করি। কি করব, রোজার মাস তো, রোজা থেকে কি ভালো লাগে? না তা তো ঠিক, রোজার মাসে কি আর বসে থাকা যায়? কাজ করলে শরীর ভালো থাকে। তাই? হ্যাঁ। একটু তুমি কিনে দেখো তো কেমন লাগে। আমি তো ওটা জাতা ফেলাতেই পারি না, দেখি চেষ্টা করি, আসো দেখি। তুমি পারবা? হ্যাঁ দেখি, একটু চেষ্টা করে দেখি। আরে আসো না, কে দেখি। হাত কাটবে। আর না দেখি না, আমি একটু আসো। তো আমি এই যে একটু কাটার জন্য চলে আসলাম, তো দেখি পারি কি না। বিসমিল্লাহ। দেখছো আমি বললাম না, এটা আমি ফেলাতেই পারবো না। এই দেখো, তাহলে বোঝো কত পরিশ্রম করা লাগে, না পরিশ্রম না করলে কি সফল হওয়া যায়? কত কষ্ট লাগে ওখানে কাটতে। ওটা ওমা, যদি টাকাই থাকতো তাহলে মেশিনে কিনতাম। টাকা নাই জন্য তো এটা কেনা হয়েছে, তারপর তো এটার দাম কম না। আমি পারবো না, বুঝছো, তুমি করো। আমি পারবো না। তুমি করো। এই তো বাকি আটিগুলো আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে, আমি তো পারলাম না, চেষ্টা করলাম, বুঝছেন। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন, ঠিক আছে? বাবা কি করতেছো? টক ঢালতেছো? কি খাবা? ফুচকা খাবা? তুমি হাতে মেহেদি দিয়েছো, সবাইকে দেখাতো। ও মা, দেখছেন মেয়েটা আমার হাতে মেহেদি দিয়েছে, খুব সুন্দর লাগতেছে, তাই না? ফুচকা কে নিয়ে আসছে বলো তো? তোমার আব্বু? আমার মেয়ে কিন্তু ভীষণ ফুচকা পছন্দ করে, তো সে যে ফুচকা খাচ্ছে। তো টকটা কেমন আছে বাবা, ভালো আছে? আচ্ছা খাও। অল্প করে মুখে দাও। দেখছেন, একটা ফুচকা একেবারে একবারেই মুখে দিয়ে দিল মেয়ে। আচ্ছা তুমি ফুচকা খাও। এদিকে এই যে হচ্ছে গরুর ভুঁড়ি নিয়ে আসছিল, একেবারে কেটে পরিষ্কার করে জাল দিয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। একেবারে সব ধরনের মশলা দিয়ে জাল করা হয়েছে, ঠিক আছে। আজকে তুমি কি কি রান্না করবা? এই তো ভুঁড়িগুলো একটু গরম করে নিচ্ছি, বুঝছো। হ্যাঁ, ভুঁড়িগুলো গরম করে নিচ্ছি, আজকে ভুঁড়ি ভাজি করব। আর হচ্ছে খেসুরি কালাইয়ের ডাল রান্না করব, বাড়িতে মুসুর কালাই নাই। এই যে ভুঁড়িগুলো গরম হয়ে গেছে। এই বুড়ি সব কিছু রান্না করবা? না না, এখান থেকে অল্প কিছু নিয়ে আলু দিয়ে রান্না করব। আমরা গ্রামের মানুষ না, সবটুকু কি খাই? এই ভুঁড়িটা হলে আমাদের 10 দিন চলে যাবে, বুঝছো। তাই জন্য তো বললাম। আর এই যে খেসুরি ডাল বললাম না রান্না করব, মুসুর ডাল হচ্ছে ঘরে নেই। তো খেসুরি ডালটা এই যে রাইস কুকারে সিদ্ধ দেবো, কারণ খড়ি নেই, কিসে রান্না করব, চুলায় রান্না করার বুদ্ধি নেই। বাইরে তো খড়ি নিয়ে আসছি, কাঁচা খড়ি। হ্যাঁ, কাঁচা খড়িগুলো ফাটতে হবে না। তো এই যে খেসুরি ডালটা আমি রাইস কুকারে সিদ্ধ দিয়ে দেবো, সাথে হচ্ছে ভুড়ি ভাজি করে নেবো, আর একটু মাছ রান্না করবো। আজকে এগুলোই রান্না, বুঝছো। কি মাছ? গোসি মাছ রান্না করবো। গোসি মাছ? হ্যাঁ, এখনো বের করা হয়নি ফ্রিজ থেকে। তো এই যে ডালটা এখন সিদ্ধ দিয়ে দেবো, তো আজকে এগুলোই রান্না বান্না। বাইরে তো সব কাজ শেষ করছো না? হ্যাঁ, বাইরের কাজ শেষ, বাইরের কাজ শেষ করে তো রান্নার কাজে আসলাম। ঠিক আছে, তুমি রান্না করো। হ্যাঁ,
আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর এই তো রাইস কুকারে ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, গরিব মানুষ বলতে পারেন, ঠিক আছে, গরিবের ঘরের রান্না আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।